নমস্কার, আমি অরুণ। স্মার্ট গাইডেন্সের তরফে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং আশা করি 2026ই তোমাদের কম্পিটিটিভ এক্সামের দুনিয়ায় বিভিন্ন ধরনের সাফল্য এনে দেবে। তাই চলো 2026-এর শুরুতেই আমরা চোখ বুলিয়ে নিই বিভিন্ন কার্ভসের ওপরে। কার্ভস মানে আমি মূলত এখানে ইকোনমিক্সের কার্ভসের কথাই বোঝাতে চেয়েছি। ইকোনমিক কার্ভসের মধ্যে আমরা আজকে কি কি দেখব? প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে লোরেন্স কার্ভ এবং গিনি কোএফিসিয়েন্ট, তারপরে দেখবো ল্যাফার কার্ভ, একটা দেখবো কুজনেটস কার্ভ এবং দ্য ফিলিপস কার্ভ। চলো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে লোরেন্স কার্ভের ক্ষেত্রে। লোরেন্স কার্ভটা এখানে কি ডিনোট করছে? লোরেন্স কার্ভের ভেতরে এই যে আমরা একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা ডিনোট করে লাইন অফ ইকুয়ালিটি। এই ইকুয়ালিটি থেকে যতটা বেশি ডেভিয়েট করবে তত বেশি ইনইকুয়ালিটি দেখতে পাবে। যেমন আমি যদি বলি এখানে এ কার্ভ এবং বি কার্ভের মধ্যে কোনটা বেশি আনইকুয়াল বা কোনটা বেশি ইনইকুয়ালিটি শো করছে, তাহলে সেটা হচ্ছে বি কার্ভ। এবং গিনি কোএফিসিয়েন্ট এই ডেভিয়েশনটাই শো করে, যেটা এখানে ভ্যালু আকারে দেওয়া আছে। গিনি কোএফিসিয়েন্টের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে চলাফেরা করতে পারে। আচ্ছা, সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যাফার কার্ভ। ল্যাফার কার্ভটা বেসিক্যালি কি ডিনোট করছে? ল্যাফার কার্ভ ডিনোট করছে ট্যাক্স রেটের সাথে ট্যাক্সের রেভিনিউ। মানে এই ডিরেকশন বরাবর যদি আমি ট্যাক্স রেভিনিউ পুট করি এবং এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ট্যাক্স রেট পুশ করি, তাহলে সেই গ্রাফটা কেমন হবে? ইনিশিয়ালি দেখা যাবে যখন ট্যাক্স রেট বাড়ানো হচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে সরকারের কাছে ট্যাক্সের রেভিনিউ বাড়ছে। কিন্তু তারপরে একটা পয়েন্ট আসবে যার পরেও যদি ট্যাক্সের রেট বাড়ানো যায়, মানুষজন আর তখন বেশি ট্যাক্স দেবে না, তার বদলে ট্যাক্স সেভ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করবে। তখন কিন্তু আবার সরকারের রেভিনিউ কমতে থাকবে। এই যে পয়েন্টটা, যেখানে ট্যাক্স রেটের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ট্যাক্স রেভিনিউ পাবো, এইটাকে বলা হয় অপটিমাল ট্যাক্স রেট। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় কার্ভটা যেটা দেখছি সেটা হচ্ছে কুজনেটস কার্ভ। এই কুজনেটস কার্ভটা কি ডিনোট করে? কুজনেটস কার্ভটাকে যদি আমি এইভাবে দুভাগে ভাগ করে দিই, তাহলে এই পোর্শনটা ডিনোট করে ডেভেলপিং ইকোনমিকে এবং এই পোর্শনটা ডিনোট করে ডেভেলপড ইকোনমিকে। এখানে কি দেখানো হচ্ছে? ইনকাম ইনইকুয়ালিটি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে রিলেটেড। যখন দেখা যাচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, মানে দেশের ইকোনমি ডেভেলপ করছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ইনইকুয়ালিটিও বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরে কিছুটা পয়েন্টের পরে যখন রাইজিং ইনইকুয়ালিটির কস্টটা আমরা ক্রস করে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানটায় ইনকামের যে ইনইকুয়ালিটি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আচ্ছা, তারপরে আমরা চতুর্থ কার্ভের ব্যাপারে জানবো, যেটা হচ্ছে ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভটা ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেট, এদের দুজনের ভেতরে রিলেশনটা ডিনোট করে। এই গ্রাফটা যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইনফ্লেশন এবং এক্স অ্যাক্সিস বরাবর আনএমপ্লয়মেন্ট প্লট করি, তাহলে একটা ইনভার্স রিলেশন দেখতে পাই ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে। ফিলিপসের মতে যখন কোনো একটা ইকোনমিতে ইনফ্লেশন হাই হয় তখন সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কম থাকে, আর যখন ইনফ্লেশনটা কম হয় তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট খুব বেড়ে যায়। আচ্ছা, এই রকমভাবে আরও যদি আপনারা বিভিন্ন ধরনের ইকোনমিক্সের কনসেপ্ট জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং যদি আপনারাও চান আপনাদের চাকরির পরীক্ষায় আমরা আপনাদের কোনোভাবে সহায়তা করি, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা বিশদে আপনাকে জানাবো। ধন্যবাদ।